কুষ্টিয়ার গড়াই নদীর ওপর শেখ রাসেল সেতু রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। অন্যদিকে যমুনার পানি কমতে শুরু করায় জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলায় শুরু হয়েছে নদী ভাঙন। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে মানুষের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2017 সালে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরের পাশে নির্মিত হয় স্বপ্নের এই শেখ রাসেল সেতু। শনিবার দুপুরে পূর্ব প্রান্তে হঠাৎ ধসে নদীগর্ভে চলে যায় বাঁধের প্রায় 50 মিটার অংশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে নদী পাড়ের হরিপুরবাসীর মাঝে। আমাদের বাড়ি যে কোনো সময় ভেঙে যেতে পারে, আমরা খুব হুমকির মুখে আছি। পাশে স্কুল আছে। ডিজারের পানির বাড়িতে ব্লক সে ভেঙে গেল, আর যে কাম করেছে এই কামে তো ব্লক থাকবেই না। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতু রক্ষা বাঁধ, অথচ বারবার বিপর্যয়ে পড়ছে সেতু। কাজের মান নিয়ে প্রশ্নের মুখে পড়েছে তত্ত্বাবধায়ক সংস্থা এলজিইডি। তাৎক্ষণিকভাবে যতটুকু আছে ততটুকুকে আমরা স্থিতি অবস্থায় রাখবো, সেটেল করে দেবো। এর পরবর্তীতে এটাকে আবার আমরা প্রোটেক্টিভ ভাবে তৈরি করব। জামালপুরে যমুনার ভাঙনে দেয়ানগঞ্জ খোলাবাড়ি পাকা সড়কের প্রায় 300 মিটার নদীগর্ভে বিলীন। হুমকিতে বাহাদুরাবাদ ঘাট, নৌথানা, বসতবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। 4-5টা গ্রাম মানে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে গা। স্কুল, মাদ্রাসা, তারপর মসজিদ, বাজার, পাকা রাস্তাটুক ছিল সেটাও বিলীন হয়ে গেছে। আমরা স্থানীয় সরকারকে বারবার অনুরোধ করছি যে আপনারা একটা ব্যবস্থা করেন, তাদের মাধ্যমে আমরা কোনো ব্যবস্থা পাই নাই। সড়ক ভেঙে পড়ায় যানবাহন চলাচল ও যাতায়াতে ভোগান্তি চরম। যমুনার ভাঙন প্রতিরোধে খোলাবাড়ি থেকে ফুটানি বাজার পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সরকার যদি এই ভাঙন যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে আবার বন্যা আসার আগে তো আমাদের এই এলাকা পুরা ভেঙে যাবে, ভাত তো দূরে রাস্তা থাকবে না। এই 2-5টা বস্তা ফেলার কয়েছে নদী ফিরিয়ে দিলাম, এই তো হলো দৃশ্য। ভাঙন ঠেকাতে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করেছে পাউবো। প্রকল্প অনুমোদনের পর স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানালেন এই কর্মকর্তা। খোলাবাড়ি চর থেকে ফুটানি বাজার পর্যন্ত 5.5 কিলোমিটার যদি সম্পূর্ণ বাস্তবায়ন করা যায়, তাহলে ওই এলাকায় আর নদী ভাঙন আশা করা যায় থাকবে না। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।